হয়েছে। আজকে আপনাদের ধন্যবাদ জানাই কেন যিশু এসেছিলেন এবং বেথলেহেম শহরে তিনি জন্ম নিয়েছিলেন। কিন্তু বাইবেল আমাদের কাছে কি বলে? পুরাতন নিয়মে যেমন যিশাইয় 9:6 লেখা আছে, একটি বালক আমাদের জন্য জন্মগ্রহণ করবেন এবং একটি পুত্র আমাদের জন্য দত্ত হইবে, তার স্কন্ধের উপরে পৃথিবীর বোঝা থাকবেন। সেই যিশু পুরাতন নতুন নিয়মে আবার বলেছেন যে একটি দেখো, যুগ পর্যায়ে রাজা অক্ষয় এবং অদৃশ্য একমাত্র ঈশ্বর, যিনি যুগ পর্যায়ে যুগে যুগে, তার মহিমা হোক, আমেন। এবং আমরা লুকাস সুসমাচার যখন আমরা দেখি 1 অধ্যায়, আমরা একটু খুলি লুকাস সুসমাচার 1 অধ্যায় 26 থেকে, যেমন লেখা আছে, যীশু খ্রিস্টের জন্মের বিষয়ে আগমন এবং পরে 6 মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের নাসর নামক নগরে একটি কুমারীর নিকটে প্রেরিত হইলেন, আর দাউদ কুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্তা হইয়াছিলেন। সে কুমারীর নাম মরিয়ম। দূত গৃহমধ্য তাহার কাছে আসিয়া কহিলেন, ওই মহানগৃহেতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। কিন্তু তিনি সেই বাক্য অতিশয় উদ্বিগ্ন হইলেন আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ কেমন মঙ্গলবার। দূত তাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেন তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, তার নাম যিশু রাখিবে। তিনি মহান হইবেন, আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন, তাহার রাজ্য শেষ হইবে না। তখন মরিয়ম দূতকে কহিলেন, ইহা কিরূপে হইবে? আমি তো পুরুষকে জানি না। দূত উত্তর করিয়া তাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন, পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন, তাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। আর দেখো, তোমার জাতি ইলিসাবেত, তিনিও বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করিয়াছেন। লোকে যাহাকে বন্দা বলিত, এই তার 6 মাস, কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হবে না। তখন মরিয়ম কহিলেন, দেখুন, আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন। তৎকালে মরিয়ম উঠিয়া সত্তর পাহাড় অঞ্চলে জিহুদার এক নগরে গেলেন। সকলের গৃহে প্রবেশ করিয়া ইলিসাবেতকে মঙ্গলবাদ করিলেন। আর এইরূপ হইল, তখন ইলিসাবেত মরিয়মের মঙ্গলবাদ শুনিলেন, তখন তার জঠরে শিশুটি নাচিয়া উঠিল। আর ইলিসাবেত পবিত্র আত্মা পূর্ণ হইলেন, উচ্চরবে মহাশব্দ করিয়া বলিলেন, নারীগণের মধ্যে তুমি ধন্য, ধন্য তোমার জঠরের ফল। আর আমার প্রভুর মাতা আমার কাছে আসিবেন, আমার এমন সৌভাগ্য কোথা হইতে হইল। কেন দেখো, তোমার মঙ্গলবাদের ধ্বনি আমার কর্ণে প্রবেশ করিবার মাত্র শিশুটি আমার জঠরে উল্লাসে নাচিয়া উঠিল। আর ধন্য যিনি বিশ্বাস করিলেন, কারণ প্রভু হইতে যাহা যাহা তাহাকে বলা গিয়াছে সে সমস্ত সিদ্ধ হইবে। তখন মরিয়ম কহিলেন, আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে, আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে, কারণ তিনি নিজ দাসের নিচে অবস্থা প্রতি দৃষ্টিপাত করিলেন। কারণ দেখো, এই অবধি পুরুষ পরস্পর সকলে আমাকে ধন্য বলবে, কারণ যিনি পরাক্রমী, তিনি আমার জন্য মহৎ মহৎ কার্য করিয়াছেন এবং তাহার নাম পবিত্র। আর যাহারা তাহাকে ভয় করে, তার দয়া তাদের পুরুষ পরস্পর প্রতি বর্তে, আমেন। প্রভুকে আমরা ধন্যবাদ করি তার এই সুন্দর বাক্যের জন্য। প্রভু যিশু যখন মা মরিয়মের গর্ভে এলেন, কিন্তু মরিয়ম ইতস্তত হচ্ছিলেন, আমি তো কোনো পুরুষকে জানি না। এবং আমরা যদি মার্ক দেখি, সেখানেও মথিতেও দেখি 1:21, সেখানে যোসেফ বলেছিল, গোপনে ষড়যন্ত্র করছে, আমি ওকে ত্যাগ করব, আমি তাকে চিনি না, কি করে আমাদের সন্তান হবে। কিন্তু আজকের এই জগৎবাসীর কাছে অনেকের ধারণা যোসেফের সঙ্গে মা মেরির বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে হয়নি।
ঈশ্বর তিনি অল মাইটি গড, তিনি সকলেই করিতে পারেন। এবং যখন মরিয়ম স্বর্গদূতকে বললেন কেমন করে হবে, স্বর্গদূত তাকে বললেন পবিত্র আত্মার মহাপ্রভাবে অন্তঃসত্ত্বা তুমি হবে। আমরা ধন্যবাদ করি, মানুষের কাছে এখনো ভুল ধারণা যে যিশুর সঙ্গে মা মরিয়মের বিয়ে হয়েছে, সহবাসে তার পুত্র হয়েছে, কিন্তু ঈশ্বর কি না পারেন। এবং তিনি এবং আজকের মা মেরির গর্ভে যখন তার সন্তান নেচে উঠেছিল, তখন সেই ভুলগ্রস্ত হয়েছিল মরিয়ম যে ধন্য আমি যে আমার গর্ভে পৃথিবীর ত্রাণকর্তা জন্মগ্রহণ করবেন। প্রিয় বিশ্বাসী, আজকের বড়দিন সেই দিন যখন আজকের মা মেরি আনন্দ উল্লাস করেছিল, যখন আজ যিশু কিন্তু বেথলেমে জন্মগ্রহণ করেনি, যিশু জন্মগ্রহণ করতে চায় আপনার হৃদয় গোশালায়, তবে কিন্তু আপনার ক্রিসমাস 15 ডিসেম্বর বাইবেল লেখা নেই। কিন্তু বড়দিন কেন? যখন আমরা সেই পুত্রকে গ্রহণ করেছি, আমাদের মনে যদি আনন্দ থাকে, উল্লাস থাকে, গৌরব থাকে, স্তুতি থাকে, বন্দনা থাকে, এবং তিনি আমাদের ক্রিসমাস, কারণ তিনি প্রতিদিন আমাদের ক্রোধকারী ঈশ্বর গীত সংহিতার 7 অধ্যায়, আর তিনি প্রতিদিন এই কথা বলছে মতি 28 প্রতিদিন তোমরা যদি আমার বাক্য পালন করো এবং এই সমস্ত শিক্ষা দাও, তা প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। প্রিয় বিশ্বাসী, প্রিয় ভাই বোন, যখন আমরা সেই যিশুকে আমরা গ্রহণ করেছি, আজকের এই ক্রিসমাস আমাদের জীবনে এবং সবাইয়ের জীবনে, এবং যিশু কোনোদিন খ্রিস্টান ধর্ম করতে আসেনি। আমরা জানি তিনি সেই যিশুকে তারা বিশ্বাস করতে পেরেছেন, কেননা বাইবেল পবিত্র, ঈশ্বর পবিত্র, আর যিশু পবিত্র। এই লুক 1 অধ্যায় এবং 29 পদে লেখা আছে, পবিত্র পুত্র তিনি জন্মগ্রহণ করেছেন মা মেরির গর্ভে, এবং ঈশ্বর যেমন পবিত্র, তার পুত্র পবিত্র। আজকে মনে রাখবেন, সেই পবিত্র যিশুকে আপনি যখন নিয়ে আনন্দ উল্লাস করেন, তখন যিশু আপনার মধ্যে, আপনার হৃদয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। আর যদি যে আপনি এখনো পর্যন্ত সেই শাস্ত্রের বাক্য আপনার বোধের অগম্য, কিন্তু আজই সেই পবিত্র যিশু আপনার হৃদয়ে জন্মগ্রহণ করেনি, আপনি একজন নমিনাল বিশ্বাসী। এই বিশ্বাস কিন্তু আগামী দিনে আপনার থাকবে না। কিন্তু যিশু কেন এসেছিলেন, তিনি এই কথা বলেছিলেন, প্রথম তিমথি 1 অধ্যায় 13 পদ। এই কথা বিশ্বসনীয়, সর্বত্রভাবে গ্রহণযোগ্য, যার খ্রিস্ট যিশু পাপীকে পরিত্রাণ দিতে এসেছেন। তাই প্রিয় ভাই বোন, আজকের যিশুর জন্মদিন ক্রিসমাসে আপনার যতক্ষণ না আপনার মুক্তি কোথায়, যিশু কথার অর্থ হলো ত্রাণকর্তা, এবং যিশু কথার অর্থ হলো মুক্তিদাতা, যিশু কথার অর্থ হলো পরিত্রাতা। কারণ আমাদের যদি ইফিসীয় 2 অধ্যায় 8 আমরা দেখি যে এই পরিত্রাণ তোমাকে পরিশ্রম করে হয়নি, কিন্তু আমার দান। এবং আমরা যিশাইয় 12 অধ্যায় 2 পদ দেখো, ঈশ্বর আমার পরিত্রাণ। আমরা যদি মতি 1:21, যিশু কথার অর্থ হলো ত্রাণকর্তা, আর সেই ত্রাণকর্তা মুক্তিদাতা যিশুকে আপনার হৃদয় গোশালায় জন্মগ্রহণ করেছেন। সেটা দেখুন, ভাবুন, বেথলেহেমে নয়, পর্ণকুটিরে নয়, রাজার আসন পেতেছি মোদের হৃদয় আঙিনায়। তোমায় ধন্যবাদ করি যিশু, তোমার এই পবিত্র শাস্ত্রের জন্য, তোমার এই পুত্র পবিত্রের জন্য। এবং আমরা আজকে শ্রোতাবৃন্দ যেখানে আমরা আছি, যেটা আমাদের জীবনে সেই পবিত্র যিশুকে আমরা গ্রহণ করি, এবং প্রতিদিন তুমি আমাদের কাছে প্রমিস করেছ, আমার বাক্য শিক্ষা মানুষের কাছে যখন তুমি দেবে, তখন যুগান্তর পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কারণ জন 3:36, যে যিশুকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে।
যে পুত্রকে বিশ্বাস করে না, ঈশ্বরের দণ্ড তার উপরে আসবে। প্রিয় ভাই বোন, আপনি মনে রাখবেন, ঈশ্বরের বাক্য কোনোদিনই সত্যি হবে না, শক্তিহীন হবে না। কারণ বাইবেল এই কথা বলছেন, লুলিত সুসমাচার 1 অধ্যায় 19 পদ, যে ঈশ্বরের বাক্য শক্তিহীন নয়। তাই ঈশ্বর আপনাকে এবং আমাদের প্রিয় ভাই বোন প্রত্যেক বিশ্বাসী আশীর্বাদ বলতে যিশুর নামে চায়। আমেন, আমেন। থ্যাংক ইউ।